সাদাকাল্লাহু মাওলানা আযীম। মাহে রবিউল আউয়াল, এই মাসের একটা বিশেষ গুরুত্ব আছে মুসলিম সমাজে। এই মাসে আজকে আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উত্তরার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সেমিনারের ব্যবস্থা করেছেন। যে সেমিনারের বিষয়বস্তু হল আদর্শ সমাজ রাষ্ট্র গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা আর আমাদের করণীয়। আজকের এই সেমিনারের প্রধান অতিথি, লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম শেখে চরমানায় বসা আছেন। আরও বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন। দীর্ঘক্ষণ আলোচনা আমিও শুনতেছিলাম বিজ্ঞ ওলামাদের। তা আমি আলোচনাকে বেশি দীর্ঘায়িত করব না, কয়েকটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি। নম্বর 1, আজকে বাংলাদেশের মুসলমান বাংলার নাগরিকরা অত্যন্ত খুশি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ওলামা মাশায়েখ দেশের সর্বস্তরের ন্যায়পরায়ণ মানুষের সহযোগিতায় এই দেশের মধ্যে একটা বিপ্লব ঘটে আজকে আমরা স্বাধীনভাবে হক কথা বলার সুযোগ পেয়েছি। এবং আমরা একটা প্রধান উপদেষ্টা পেয়েছি, ডক্টর ইউনূস সাহেব, যিনি শুনেছি যে আমরা জানি শান্তির উপরে একটি নোবেল পাইছেন। তো এটার জন্য অনেকে আমরা খুশি। ওনার বক্তব্যগুলো অনেক সুন্দর। বক্তব্যগুলোর ভিতরে ইনসাফ, সুবিচার, দুর্নীতি দূরীকরণ, বৈষম্য দূরীকরণ সব কিছু সুন্দরভাবে ফুটে উঠতেছে। এই কথাগুলো আসলে ডক্টর ইউনূসের কথা নয়, এই কথাগুলো ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা। তিনি তো শান্তিতে নোবেল বিজয় হয়েছেন এই দেশে বা আমেরিকাতে, বর্তমান বিশ্বে। আর আমরা এমন একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছি, পৃথিবীর ইতিহাসের ভিতরে সবচেয়ে বড় শান্তির বিজয়ী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল হার্ট জানেন, আপনার গ্রন্থ লিখেছেন দি 100, পৃথিবীর হাজার বছর ইতিহাসে, পৃথিবীর ইতিহাসের 100 জন 5 জনকে ব্যক্তিকে গবেষণা করে তার জীবনী রচনা করেছে। তিনি একজন খ্রিস্টান দার্শনিক, আর বইটা যিনি ছাপাইছেন তিনিও খ্রিস্টান হওয়া সত্ত্বেও তিনি যখন দি 100 100% সমাজের সংস্কারক এবং ন্যায়পরায়ণ ব্যক্তিদের তালিকা নির্ণয় করেছেন, তখন সিরিয়াল নম্বর 1 কাকে দিবেন এই নিয়ে দীর্ঘক্ষণ পরামর্শ করার পরে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইতিহাসের পাতা দেখে যে 1 নম্বর রাখতে হবে, যেটা আমার ধর্ম নয় ইসলাম, আমার নবীও নয়, আমি খ্রিস্টান, মুসলমানের নবী সেই মুহাম্মদ রাসূলুল্লাহ হবে বিশ্বের ইতিহাসে 1 নম্বর সংস্কারক এবং শান্তিপ্রিয় ব্যক্তি। তাই ডক্টর ইউনূসকে পাইয়ে আমরা খুশি। যদি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে এই জমিনে বাস্তবায়ন করতে পারি, তাহলে মুসলমানের তাম পৃথিবীর জন্য একটা জান্নাতি পরিবেশ কায়েম হবে, তাম পৃথিবীর মধ্যে একটা বিশাল ইতিহাস হবে। মুহতারাম হাজরিন, বিশ্বনবীর অবদান কি বলবো? রসুলের এক একটা জীবনী এত অধ্যায়, এত লম্বা। আমি একটা বক্তৃতার কথা বলি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হওয়ার পরে এক পর্যায়ে মক্কা মুকাররমার ভিতরে বড় বড় গুণীজনদেরকে বসাইয়া একটা বক্তব্য দিয়েছিলেন। ছোট্ট একটা কোট করতেছি আমি। তিনি বলেছিলেন, হে আরববাসী, হে আমার জাতি, আইয়ুহান নাস, আইয়ুহাল আরব, আজকে তোমরা পেরেশান, আজকে তোমরা কোনো নিরাপত্তা পাচ্ছ না, নিরাপত্তাহীন ভুগতেছ। তোমাদের কোনো বাণিজ্য কাফেলা যদি মক্কা থেকে সিরিয়ার দিকে যায়, ইয়ামানের দিকে যায়, অজস্র সৈন্য লস্কর সাথে নিয়ে বাণিজ্য কাফেলা গেলেও
পথের ভিতরে তোমাদের নিরাপত্তা নাই, লুটেরা, ডাকাত, চোর এইগুলা ধরে তোমাদের সব লুটপাট করে নিয়ে যায়। এই হলো আরবের বর্তমান অবস্থা। কিন্তু আমি যে মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে এসেছি, বিশ্বাস করো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালেমার মন্ত্র যদি এই জমিনে প্রতিষ্ঠা করার সুযোগ দাও, তাহলে মক্কা নগরী থেকে সেই ইয়ামান পর্যন্ত একজন সুন্দরী নারী মাথার ভিতরে স্বর্ণের বোঝা মাথায় নিয়ে একা একা আসবে, কেউ থাকবে না। পথের ভিতরে একটা লোক থাকে, প্রশ্ন করার মতো, চোখ তুলে করার মতো কোনো লোক পাওয়া যায়। এটার দ্বারা কি প্রমাণ হয় না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমাজ উপহার দিয়েছেন, কি রাষ্ট্র উপহার দিয়েছেন? আপনি কোন দিকটা বলবেন? সমাজের ব্যাপারে বললে সমাজ তিনি কায়েম করছিলেন সহি আকীদা ধর্ম ভিত্তিক সমাজ, ঠিক না? ঠিক বলবেন, আকীদা ভিত্তিক সমাজ। পৃথিবীর ইতিহাসে আকীদা ভিত্তিক সমাজ এইভাবে কায়েম করা আল্লাহর জমিনে কোন ইতিহাস পাওয়া যাবে না। পূর্ণাঙ্গভাবে এত বিশাল জায়গার মধ্যে কায়েম করছিলেন, তিনি কায়েম করছিলেন একমাত্র ইতিহাসের পাতায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলাম ভিত্তিক আকীদা ভিত্তিক সমাজে রাসূলের জামানায় 8 লক্ষ বর্গ মাইল জুড়ে পৃথিবী কালেমা তাইয়্যিবা তাওহীদের ছায়াতলে এসেছিল, ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল 8 লক্ষ। আমার নবীর বিদায়ের পরে আবু বকর আসলেন, ওমর আসলেন, ওমরের যুগে 22 লক্ষ বর্গ মাইল পর্যন্ত চলে গেল। এরপরে খলিফা উসমানের যুগে আরো বিশাল বৃদ্ধি হয়ে গেল। হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের যুগে 19 বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। সেই যুগের মধ্যে দেখা যায় 65,66,000 বর্গ মাইল অর্ধ পৃথিবীর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা তাওহীদের ঝান্ডা উড্ডীন হয়েছে, ইসলামী রাষ্ট্র সমাজ কায়েম হয়েছে। আমার ভাইরা, যে সুন্দর ইতিহাস আমাদের কোথায় গেল? আমরা তো আর সেদিকে দেখি না, আমরা তো এদিকে দেখি না। আমার রাসূল কি করেছেন? তিনি সত্যিকার প্রথমে মসজিদে নববী কায়েম করেছেন মদিনা শরীফের মধ্যে গিয়া। মসজিদে নববী হলো ইসলামী রাষ্ট্রের কেন্দ্র। বলে সুবহানাল্লাহ। একটা মসজিদের ভিতরে নামাজ হবে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা কায়েম করার মাধ্যম। তামাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন, হে দুনিয়ার মানুষ, ইসলামী সমাজ যদি চাও, শান্তির সমাজ চাও, বৈষম্যহীন সমাজ চাও এবং ন্যায় নীতিপূর্ণ রাষ্ট্র চাও, তাহলে 1 নম্বরে তোমাকে সিজদারত হইয়া মহান প্রভুর সঙ্গে সম্পর্ক করতে হবে। এটা নামাজ, সালাত, ইকামাতুস সালাত। এটা ইসলামী রাষ্ট্রের প্রধান একটা কাজ ছিল ইকামাতুস সালাত, সেটা আমার নবী করেছেন। এরপরে সেইখানে ইসলামী শিক্ষা ব্যবস্থা ছিল, আসহাবে সুফা মাদ্রাসা ছিল। কারণ শিক্ষাই হলো মানব জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে সঠিক করার জন্য, সঠিক আল্লাহকে জানার মতো শিক্ষা প্রতিষ্ঠা করার জন্য মসজিদে নববীর ভিতরে সুফা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। এটাই ছিল ইসলামী রাষ্ট্রের সেকেন্ড 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ ছিল এই মসজিদে নববীর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিকে মুফতি, একদিকে রাসূল, একদিকে মুরব্বী, একদিকে অভিভাবক, আরেকদিকে তিনি ছিলেন বিচারক, প্রধান বিচারক। যে কোনো মামলা সমস্যা হইত বিচার ব্যবস্থা কায়েম করছেন মসজিদে নববীর ভিতরে। এবং রাজনীতি যত কথাবার্তা ছিল রাষ্ট্র পরিচালনার সব পরামর্শ হইত মসজিদের নববীর ভিতরে। এই মসজিদের নববীর থেকে জিহাদ পরিচালনা হইত, দাওয়াত পরিচালনা হইত। এই মসজিদ নববীর থেকে মুজাহিদদেরকে কাতারবন্দি করা হইত, তাদের সেনাপতি ঠিক করা হইত। সব কিছু ইসলামী রাষ্ট্রের মেইন কেন্দ্র। ইতিহাসের পাতায় লেখে মসজিদের নববী হলো মেইন কেন্দ্র। আমার ভাইরা, এই মসজিদ নববীতে আযান প্রথা শুরু হয়েছে। আব্দুল ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি একজন সাহাবীর স্বপ্নের মাধ্যমে আযান, এই আযান প্রবক্তা, আযানের ভিতরে ইসলামী রাষ্ট্রের খবর আছে, ইসলামী রাষ্ট্রের শিক্ষা আছে, ইসলামী সঠিক সমাজের শিক্ষা রয়েছে। কি আছে আযানের ভিতরে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহু আকবারের মাধ্যমে বিশ্বের মধ্যে আবু জাহেলের শাসন ব্যবস্থার থেকে নিয়ে নমরুদ, ফেরাউন সহ যত সন্ত্রাসী, যত রকমের খারাপ
এবং জালেম শাসক ছিল, সমস্ত শাসকের বিরুদ্ধে একটা অ্যাটম বোম করেছে। আল্লাহু আকবার মানে বড়ত্ব আল্লাহর জন্য। আল্লাহকে বাদ দিয়া কেউ নিজে নিজে বড় হইতে পারে না, শাসক হইতে পারে না। আমার ভাইরা, এই আযানের ভিতরে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অর্থাৎ আল্লাহ আমার প্রভু, তিনি আমার শাসক, তিনি হাকিম। তার বিধিবিধান আমার বাস্তবায়ন করতে হবে। আমি আমার আল্লাহর সামনে মাথা নত করতে হবে। আমার পুরা জীবনটা আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। এই যে তাওহীদের শিক্ষা, আকীদার শিক্ষা, এই শিক্ষা অনুযায়ী সমাজ কায়েম করা, রাষ্ট্র কায়েম করা, সব কিছু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যের মধ্যে লিপিবদ্ধ আছে। আমার ভাইরা, আবার যদি সামনে যাই, ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে এটা আরেকটা শিক্ষা আছে। আল্লাহ পাক বলেন, বড় তো আমি, এই পৃথিবী আমার, জমিন আসমানের মালিক আমি আল্লাহ। আমি আমার পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খলিফা, আমার প্রতিনিধি নিয়োগ করলাম। সরাসরি আমি আল্লাহ, মুহাম্মদ আমার খলিফা, খলিফাতুল্লাহ। এই খেলাফত কিয়ামত পর্যন্ত চলবে। হয়তো কোনো সময় খেলাফতের নামে, হয়তো কোনো সময় ইমারতের নামে, ইসলামী হুকুমতের নামে এটা চলতে থাকবে, এটা বন্ধ হবে না। আবু বকর সিদ্দিক যখন রাষ্ট্রপ্রধান হইলেন, ওনাকে খলিফাতুর রাসূলুল্লাহ বলে, খলিফাতুল্লাহ বলে না। কেন? তার কারণ কি? ডাইরেক্ট রসুল তিনি আল্লাহর খলিফা, এরপর রসুলের খলিফা আবু বকর সিদ্দিক, তাই তিনি খলিফাতুর রাসূলুল্লাহ। ওনার খলিফা ওমর ফারুক, তাই তিনি খলিফাতুর রাসূলুল্লাহ। এইভাবে আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র, শরিয়া ভিত্তিক রাষ্ট্র, সমাজ কায়েমের জন্য একটা নিজাম, একটা সিস্টেম আমার আল্লাহ করে দিয়েছেন। সেই সিস্টেমের প্রথম প্রবর্তক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ। আমার ভাইরা, আমি বেশি লম্বা করব না, কথা অনেক দীর্ঘ হয়ে যাবে। ইতিহাসের সূচনা লগ্ন থেকে এইভাবে শুরু করলে দেখবেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার মসজিদ নববীর পাশে আজওয়াজে মুতাহহারাত আমাদের আম্মাজানের জন্য ফ্যামিলি কোয়ার্টার করে দিয়েছেন। আর আম্মাজানের সঙ্গে রাসূলের কি আদর্শ চলছে, এটা হলো আমার পারিবারিক সিস্টেম। ইসলামের পারিবারিক সিস্টেম কেমন হবে, নারীর অধিকার কি হবে, স্বামীর অধিকার স্ত্রীর উপরে কি, স্ত্রীর অধিকার স্বামীর উপরে কি, একটা সমাজ কায়েম করতে হলে কেমন করে সুন্দর সমাজ কায়েম করা লাগবে, নারীদেরকে কি কি অধিকার দেওয়া হবে, এইগুলো শুধু কোরআন হাদিসে মুখের বাণী নয়, কালামের বাণী নয়, বরং আমার রাসূল নিজে বাস্তবায়ন করেই রেখেছেন। এটাই হলো ইসলামী রাষ্ট্র এবং ইসলামী সমাজের মূল নারী আপনার ব্যক্তিগত পারিবারিক পারিবারিক সিস্টেমের একটা মূল মন্ত্র বলে। আমার ভাইয়া, এইভাবে আমরা যদি চাই ইসলামী অর্থনীতির ব্যবস্থা আমার রাসূল করেছেন। রাসূলের রাষ্ট্র ছিল কয়েক রকম, কয়েকটা গুণাবলী। এক নম্বর রাষ্ট্র ছিল ওনার রাষ্ট্র আকীদা ভিত্তিক, ধর্ম ভিত্তিক, ইসলাম ভিত্তিক, তাওহীদ ভিত্তিক। দুই নম্বর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠিত সেই দেশটা